তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে আমি এখন একটু রান্না করতে চলেছি। ওয়াও! তো সেখানে ভাবলাম চলো তাহলে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। আমি জাস্ট খানিকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া করে একটুখানি বসে নিয়েছি, এবার একটুখানি রান্না করবো। তুমি আজকে বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি। তো চলো দেখতে থাকো। তো আজকে যেহেতু ঘুগনি হয়েছিল, তো ঘুগনির মধ্যে একটুখানি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর লেবু দিই না কারণ আমার লেবুটা ভালো লাগে না। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু জিনিস কাটাকুটি স্টার্ট করে দিয়েছি। আমি এখানের মধ্যে এই সব জিনিসগুলোই দিয়েছি। মোটমাট আমি মোটামুটি কেটেছিলাম, পরে লেগেছিলো কিনা আমি ঠিক জানি না, কারণ আমার সবজিপাতিতে সেরকম আইডিয়া নেই কতটা কি দিতে হয়। তাও মানে নুনের পরিমাণ তো আরোই বুঝি না, যাই হোক তাও যতটা পেরেছি ততটাই করেছি। দেন এই হচ্ছে সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে জলের মধ্যে চুবিয়ে নিয়েছি, আর সাথে আলুগুলোকেও একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে বেশ সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে ঝোলটা ফুটছে টকবক টকবক করে, ততক্ষণে আমার ফোনটার মধ্যেও কুয়াশা পড়ে গেছে। যাই হোক, তো তারপরে কিন্তু আমি ভালো মতো সয়াবিনটাকে কষিয়ে ওখানে ফুটতে দিয়েছিলাম। তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে এই পেয়ারাটা, আর পেয়ারাটা কিন্তু আমি এত ঝাল দিয়েছিলাম বলার মতো না। সাত সকালবেলা এত ঝাল কেউ খায়? আমি আসলে বুঝতে পারিনি, একটা লঙ্কা দিয়েছিলাম, তাতে যে এতটা ঝাল হয়ে যাবে বুঝতে পারিনি, কিন্তু খেতে ভালো লাগছিলো। তারপরে মা এখানে বানিয়েছিল হচ্ছে কি আমসত্ত্ব, আর যখন বানাচ্ছিল তখন আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর এই আমসত্ত্বগুলোর মধ্যে কিন্তু একটা ফোঁটাও চিনি মেশাইনি। আর যেহেতু আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, তো সেই কারণে আম গাছের ওই আমগুলো দিয়েই করেছে। আর এখানটা দেখো কি সুন্দর লাগছে না, পুরো খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছিল, পুরো দোকানের আমসত্ত্বর মতো খেতে লাগছিলো। আর সেই কারণে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর এখানে এক প্লেট, আমি ভেবেছিলাম ফার্স্টে মা হয়তো এক প্লেট দিয়েছে, তারপর দেখছি যে না। আর এটা হচ্ছে গিয়ে একটুখানি ড্রাই হয়ে গেছিলো, এটা ফার্স্ট টাইম। তো যখন থালার মধ্যে দিয়েছিল কিছু না দিয়ে, মানে কোনো রকম তেল ব্রাশ করে দেয়নি, তো সেই কারণে ভালো করে ওঠেনি, সেই জন্য এরকম হয়েছে। মানে যেমন মনে হচ্ছে না পাঁপড় ভাজা টাইপের, কিন্তু আসলেই তা না, এগুলো উঠতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে বলে এই জন্য এইভাবে রেখেছে। আর এটা হচ্ছে গিয়ে 2 নম্বর প্লেট ছিল। আর তারপরে কিন্তু মা এখানে আবার প্লেটগুলো থেকে নিয়ে রাখছে আস্তে আস্তে। আর এগুলো নিয়ে কিন্তু মা সব কটাই ফ্রিজে রেখে দেবে, ওই জন্য মা এখানে ভালো করে আস্তে আস্তে রেখে দিয়েছে, কারণ একটার সাথে একটা লেগে গেলে আর হবে না, আর যদি চিপকে যায় বা আটকে যায় তাহলে আর কী করে হবে। তো সেই কারণে মা কিন্তু এখানে ভালো করে সাবধানেভাবে রেখে দিচ্ছে। আর এই দেখো এই কৌটোটায়, এই কৌটোটা হচ্ছে কি ইংল্যান্ডে যে চকলেটের কৌটো সেটা, আর এটা হচ্ছে 3 নম্বর প্লেট। আর এইখানে এটাই লাস্ট ছিল, আর বানাইনি। যাই হোক, আর এখানটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিলো। আর এখানটা যখন একটা মানে মা তুলছিল, আমি বললাম দাঁড়াও একটুখানি, দাঁড়াও আমি একটুখানি ভিডিও করে নিই তারপর। তো সেই কারণে একটু দেখিয়ে নিলাম। আর এবারে কিন্তু আমাদের বাড়িতে আমসত্ত্ব প্রচুর হয়েছে, প্রচুর মানে 3টে প্লেটই হয়েছে। তারপরে কিন্তু দুপুরবেলা হচ্ছে গিয়ে সোয়াবিনের তরকারি খেয়েছিলাম, মানে করেছিলাম যেটা সেটা খেয়ে নিয়েছিলাম। তরকারিটা কিন্তু দারুণ বানিয়েছিলাম, হ্যাঁ নিজে করেছি বলে তা না, সবাই বলছিল। যাই হোক, তো তারপরে এখানে হচ্ছে গিয়ে মায়ের কিন্তু ফল ছিল মৌসুম্বি লেবুটা, আর আমার মৌসুম্বি লেবু তো আমার খুব লোভ। এখানে মা খেতে মানে খাচ্ছিল দেখে আমি চলে এসেছিলাম, আর আমি কিন্তু 2-3টে পিস নিয়ে নিয়েছি। কী করবো, আমার তো খুবই ভাল লাগে, জানি এটা উচিত না। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমার সেই মেহেন্দির যে এখানটা মাপ নেয়, সেখানে আমাদের আমগুলোকে ওয়েট মাপানো হচ্ছে। দেখতে পাচ্ছ আমগুলোর ওয়েট কীরকম। আমি ফট করে দেখছি যে এটা কী করছে মা, তখন দেখছি এগুলো করছে, কোনো মানে আছে? তাই জন্য ভাবলাম ঠিক আছে থাক, মেহেন্দি পাউডার শুধু কেন, এগুলো মাপে, এগুলো একটু মাপছে মাপুক। আর এগুলো এক একটা আমের তোমরা ওয়েট কিন্তু ভালো করেই দেখতে পাচ্ছ, দুটো আম মিলিয়ে ঠিক কতটা হচ্ছে, বুঝতে পেরেছ? যাই হোক, তো আর আমাদের আম কিন্তু বেশ স্বাদেও খুব সুন্দর, কাঁচা অবস্থাতেও খুব সুন্দর, পুরো খাট্টা মিঠা, একদম দারুণ, পাকাতেও দারুণ লাগে, কাঁচাতেও দারুণ লাগে। আর এখানটা একটুখানি মাপটাপ করে নিচ্ছিল, কারণ বাজারে দিতে যাবে, তো সেই কারণে কত কিছু। আর তারপরে মা এখানে দেখছি 1 কৌটো চাল কতটা হয় সেই সমস্ত মান নেই, এটা নিয়ে বের করেছে বলে যা না তাই মাপা হবে। যাই হোক, আমি চুপচাপ এখানে হাঁ করে দেখছিলাম, আর কি করব, আমার তো এখানে কিছু বলার নেই না। তারপরে কিন্তু আমার একটুখানি বেরোনোর ছিল, আর প্রত্যেকবারের মতো আমি লিপস্টিকটা মানে না দিয়ে আগে ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম, কারণ লিপস্টিক দেওয়ার পর আমার মানে এত তাড়াহুড়ো লেগে যায় যে বলার মতো না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে একটুখানি বেরিয়ে নিয়েছিলাম। আর এত জম্মের বৃষ্টি নামবে সেটা বুঝতে পারিনি, জমের মতো বৃষ্টি, মানে মানুষ মরে যাবে ঠিকই, কিন্তু এই জমের বৃষ্টি কমবে না, এরকম একটা ব্যাপার এখানে, ঠিক আছে। আর আমরা ওখানে হাঁ করে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা নিচে নামতেও পারছি না, ট্রেন আসলে যে উঠবো সেটাও পাচ্ছি না। আর তাই জন্য আমরা এখানে হাঁ করে বৃষ্টি দেখছিলাম, কিছু তো আর দেখার ছিল না। আর আজকে এতটাই বৃষ্টি হয়েছে যে আমি একটুখানি সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, একটু ভিডিও করবো, তার কোনো বালাই নেই। বৃষ্টি নামবে জানলে তাহলে বেরাতাম না। আর আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের সাথে সবাই কিন্তু এরকম চুপচুপে ভিজে একাকার হয়ে গেছে। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। সো বাই।